ডিসক্লেইমার। আমি বলছিলাম কি ম্যাডাম, আমি বিএল এর ডিউটিটা করতে পারবো না, আমাকে একটু বিএল এর ডিউটি থেকে একবারে সাইড করে দাও, সাইড করে দাও একটু। কেন? আমার শরীরটা না প্রচন্ড খারাপ, শুধু আমার না, আমার বউয়ের শরীরও প্রচুর খারাপ গো। এই তো দেখছো তুমি তো ভালোই আছো। তুমি আমার বাইকটা দেখো তো, ভিতরটা না খারাপের চেয়েও খারাপ হয়ে গেলে দাঁড়িয়ে আছে। আমার লিভারে না টিউমার হয়েছে। লিভারে টিউমার? আমার অ্যাপেন্ডিক্সটা না একবারে পাকিয়া করে এমন অবস্থা হয়েছে, বোধহয় আজকালের মধ্যে একবারে ফটাস করে ফাটিয়াবে, আর ফাটিয়ালে বাস্ট হলে আমি বোধহয় একবারে চিৎপটাই যাবো, ভোগে চিলাবো। অ্যাপেন্ডিক্স বাস্ট হবে? আর আমার না ফুসফুসে প্রচন্ড ময়লা জমছে। ফুসফুসে ময়লা জমিছে? ধোঁয়া কষ গোটাটা গো, বোধহয় আর শ্বাস টাস নিতে পারবো নি, বোধহয় একবারে পটল তুলে নেবো মনে হটে আর কিছুদিনের মধ্যে গো। দেখো আমার পেচ্ছাপ দিয়া গেরা, আমার পেচ্ছাপ দিয়া গেরা মরা মাছি বানাটে। হ্যাঁ, পেচ্ছাপ দিয়ে মরা মাছি বানাটে? দেখো কন্ডিশন খুবই খারাপ, আমাকে বোধহয় এই বিএলও পদ থেকে একটু সাইড করে দাও গো। বোধহয় অবস্থা খারাপ আমার, ঠিক বনি বলে মনে হচ্ছে ভিডিও ম্যাডাম। দেখো আমাকে একটু না, একটু বিএলও পদ থেকে একটু সাইড করে দাও না গো। আমি এবছর একেবারে বিএলওর কাজ একবারে করতে পারবো নি, এসআই এর কাজ একেবারে করতে পারবো নি গো। দেখুন, যে কোনো প্রকারে আপনাকে এই চাকরিটা করতে হবে, না হলে চাকরি নাও থাকতে পারে। কি কর, এ তো মাথায় চড়কা পড়ার মতো কথাবার্তা কইলো। আরে আমার চাকরি যদি নাই রয়, তাহলে আমার সংসারে বউ বাচ্চা খাবে কি? এই যা দেখিটি আমাকে ফাঁস লাগিয়ে একেবারে চড়ক গাছে ঝুলিতে হবে পুরা। দেখুন, আপনার যা সমস্যাগুলো আমাকে দরখাস্ত লিখে যান, আমি উপর মহলে পাঠিয়ে দেব, কিন্তু বিএলও ডিউটিটা এখন করতে হবে। দেখুন ম্যাডাম, আমি কইছি কি, আমাকে এই ডিউটি থেকে, এই বিএলও ডিউটি থেকে একেবারে কি ডিলিট করে দেওয়া যায়নি? না না না, ডিলিট করা যাবে না, তোমাকে চাকরিটা করতেই হবে। দেখি কতটা কি হয়। শালা এই বিএলও ডিউটি মানে এবছর মানে সমস্যার ব্যাপার। শালা কাই যে ফাঁসিয়াবো এবছর, যে ঝামেলা চলছে, শালা অত তো সাইড কাটিয়ে যাওয়ার চেষ্টা করলি, হইল নি কাজ। হোক কালো লাগতে হবে আর কি করবার, বিএলও সব লো হয়ে যায় নাকি দেখি আবার। আরে কি বিএলও সাহেব, কাই যাইতেছো? আমি এই যে এসআইআর এর ফর্ম বিলি করতে যাইটি লোকে দরে দরে। শোনেন, তোমাকে বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে যাইতে হইব না, তুমি এখানটায় বৈশা বৈশা ফর্ম বিলি কইরা দাও। আরে দেখো উপর মহল কইছে যে লোকের ঘরে ঘরে জায়গায় ফর্ম দিতে, লোকে বুঝি গেলে ফর্মটা দিতে। আমার কথা খান মন দিয়ে শোনেন, এতে তোমার সুবিধা হইব। বাড়ি বাড়ি ছুইটা ছুইটা তোমাকে আর ফর্ম বিলি করতে হইব না। আরে আমানে 40 কিলোমিটার দূরে জায়গায় ট্রেনিং লিয়ে আসছি কি গাঁড় পেঁয়াজি করতে? এই ফর্ম লোকের ঘরে ঘরে জায়গায় লোককে বুঝি বুঝি করে দিয়ে আসতে হবে, এইরকম নির্দেশ আছে। তুমি কইলে হবে ওরকম কথা? হ্যাঁ শোনেন, আমি যেটা কইতাছি ওইটা করেন, এখানে বৈশা বৈশা ফর্ম বিলি করেন, না হলে মা এরা একদম থোবড়া চেঞ্জ করে দিবে। তুমি কে ভাই? আমি আমি এলাকার সমাজসেবক, এলাকার ডন মিলন। ডন? আরে সে ডন থাইলো তো সে অমিতাভ বচ্চন, তুমি কি তার ছাঁট মাল? কি হয়েছে?
এখানে পয়সা পয়সা ফর্ম বিলি কর। এই সায়া চোদাট, বস এখানে পয়সা পয়সা ফর্ম বিলি কর। দাদা দাদা কি কওটা আরেকবার কও, মাথা ঘুরে দে। এখানে পয়সা পয়সা ফর্ম বিলি কর, সব লোককে ডাইকা ডাইকা ফর্ম বিলি কর। বস এখানে বস, শালা সায়া চোদাট। দাদা আমার যা দেখিটি, তুমি আমার মাস্টারের চাকরিটার 12টা বাজি দেবো। আমার বউ বাচ্চা নাই খাইতে বেগরা শুটকি মাছের মতো শুকি করে মরিয়াবে। এই জন্য আমি এসআই আর আইসবনি কইতলি, আমাকে আবার বিয়েলো করছে। সালা বিয়েলো চোদাটে আমার সব লো হয়ে যাটে, বিয়েলো করছে আমাকে। এই জন্য কইতলি আমি এসআই যাবনি। শোনো দাদা, এরকম নিয়ম নেই এটি যাইতেই দুয়া, আমানকে দরে দরে যায় দুয়ার নিয়মটা আছে। তুই আবার মিলনের কথা কস, তোর বিএলও ফর্ম আমি পন্দে মুড়িয়া ঢুকিয়ে দেবো। হ্যাঁ? বস এখানে পয়সা পয়সা ফর্ম বিলি কর। আরে বস পয়সা পয়সা ফর্ম বিলি কর। ও মুশকিল তো ঝামেলায় পড়লি আমি, কি করা যাবে আর। ডন আসছে ডন। আরে সালা রাস্তায় ফোন, মহা মুশকিল তো। সালা ডন দাঁড়িয়ে আছে দেখছো, সালা ঝাড় ডন এটা। বাবা এ তোমানে কে কাই আছো, তাড়াতাড়ি আইসো গো। এসআইআর এর ফর্ম নিয়ে যাও, ফর্ম নিয়ে যাও তাড়াতাড়ি, সব চলে আইসো চলে আইসো চলে আইসো, ফর্ম নিয়ে যাও। যে ঠিক আছে আমি আছি, আমি ফর্ম দেইটি, তোমানে ফর্ম নিয়ে চলে যাও। আইসো আইসো আইসো। কো আইছে নাকি, কো আইছে নাকি? হায় মহা মুশকিল তো, মহা মুশকিল। এ তোমানে আইসো গো, কে আছো আইসো গো, ফর্ম নিয়ে যাও গো। তোমানে যদি ফর্ম নাই নিয়ে যাও, ফর্ম আমার পন্দে গুঞ্জে করে ঢুকি দিবে। তাড়াতাড়ি আইসো গো, ফর্ম নিয়ে যাও গো, ফর্ম নিয়ে যাও গো। আরে কাই গেল তো, কো আইছে নাকি নি কত? হাই সেই তো একজন আইছে, এই তো আসিছে, আইছে একজন। কি ব্যাপার দাদা কও তোমার নামটা কি, কও কও, আমি এসআই এর ফর্ম দেইটি, কও। এসআইআর লাগে এটি ছেঁচড়ামো চলছে। হ্যাঁ এসআইআর তো ফর্ম তো বাড়ি বাড়ি যা দেওয়ার কথা, তুমি এটি রাস্তায় বসে দাঁড়ো ভিতরে, চিৎকার মারো ভিতরে। গো দাদা, দাদা তোমাদের এলাকার ডন তো কইলো যে ওটি রাস্তায় বসে ফর্ম দিতে এসআইআর এর। কে এলাকার ডন? আরে জি জি ওই যে ওটি কইলো যে, হাই কাই গেল, হ্যাঁ কাই গেল, ওটি থাইলো আমাকে কইলো যে তুমি এই রাস্তায় বসে ফর্ম দাও, আর যদি এটি রাস্তায় বসে ফর্ম নাই দাও তাহলে এই ফর্ম মুড়িয়া কেরা একবার তোমার পন্দে ঢুকিয়ে দেবো। ও কথা কইলো তো। তুমি কি মিথ্যা কথা কর জায়গা পাওনি এটি? আরে নাচে মারা পাকা ফেল দেবে একবার, চিনো আমাকে? ওটি থাইলো এক মহা মুশকিল, তো এই মালটা খাই কাটিয়া পড়ছে আমাকে ফাঁসি গিরা। কি কইটি শোন, এই বুতরা হ্যাঁ। আমার কথাই চলে। হ্যাঁ তুমি চুপচাপ ঘর বাড়ি যাও, তোমায় কিচ্ছু করতে হবে নি। আমার বুথে সব লোক ভারতীয়, কোনো চিন্তা করো না, তুমি চুপচাপ ঘর বাড়ি যাও, তোমার কিচ্ছু করতে হবে না। আচ্ছা দাদা দেখো, এই কাজ যদি আমি নাই করি তাহলে পুরা আমার জেল হবে। আমার হয়ে কি তুমি জেল খেটে দিয়ে যাবো? জুতা লাল করে দেবো। এ বাবা গো, এ বাবা গো, এ বাবা গো। বাবা আগো শালা, আচ্ছা মুশকিলে পড়লি তো। শালা এ আইসা চমকায়, সে আইসা ধমকায়। এ বিএলওর চাকরি করতে এসে তো এ তো সব নাট বল্টু লোক দেখে আমার, মহা মুশকিল তো। কি করা যায়, কিন্তু আমার তো চাকরিটা বাঁচিতে হবে, নাহলে খাবো কি। এক কাজ করি, এখন যাই দরে দরে যাই, দেখি কি এটা হয়, শেষ পর্যন্ত জল কাই গড়াই দেখি, যাই দরে দরে যাই দেখি, তারপর ব্যবস্থা নেবো আর কি। যাই। এই শালা বিয়েলো সেইখান থেকে চলে আসছে,
এই বাড়িতে কে আছেন? এই শালা বিয়ে এলো তো আবার আসি দিদি। আরে কে আছো বাড়িতে? ঘরে বাড়ি এসো, তাড়াতাড়ি বাড়ি এসো। কে আছো ঘরে? যা, কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। আরে ও ও কচি, ও শোঁ শোঁ শোঁ, এদিকে শোঁ, এদিকে শোঁ শোঁ। হ্যাঁ কও। ও দেখ, ইয়ারে ঘরে লোক কাইরা যাও। একটু আগে তো ঘরে থাইলো। ঘরে থাইলো? কে ডাকিটি কোনো সাড়া পাইটিনি। দেখ তো কচি, ডাক তো, একটু ডেকে দিত। ও কাকু, কাকু, ও কাকু। ঘরে থাইলো কোটে, তাহলে কাই গেল? মেজিরে অত ডাকেটে, তবু সাড়া শব্দ নেই। কাই ঘরে কেউ তো নেই। ঘরে নেই? না। শালা মালটাকে রাস্তায় থ্রেড দিয়ে এলাম, তারপরেও ঘর আইতাছে, মহা মুশকিল। আচ্ছা কচি, এর ঘরে কে কে রয়? কাকু কাকিমা, তার দু ছেলে দু মেয়ে। আচ্ছা, অনেক কবিনু নেই? এসআইআর যেদিন শুরু হবে তার আগের দিন কাকিমা আর তার দু ছেলে দু মেয়েকে লিয়ে কাই পাইছে, আমি নিজে যাইনি। আর কাকু তো ঘরে থাইলো, কাই যাইছে কি? আমি শুনছি কাকু নাকি দাড়ি কামি এখানে হিন্দুর মতো রয়। হ্যাঁ? কাকু তো মুসলমান, বাংলাদেশি রয়। ইনি ব্যাগ লোক বাংলাদেশি রয়। এখানটায় আইসিয়া টাকা দিয়া জাল আধার কার্ড আর জাল ভোটার কার্ড তৈরি করছে, দিয়া করে ওখানে দাড়ি কামি হিন্দুর মতো রয় 8 বছর ধরিয়া। হ্যাঁ? তুমি কি এসআইআর করতে আসছো? হ্যাঁ। আমার মনে হয় না তুমি আইসবো শুইতে নু পাইছি। আচ্ছা কচি দেখ, এই ঘরের মালিকের নাম কি রে? মিলন। মিলন? হ্যাঁ। মিলন সেই ছাড় ডন নাকি? আচ্ছা দেখ, এই সেই মানে লোকটা আছে লম্বা আর লাল গেঞ্জি পরে, চেহারাটা ভালো আছে, সৌ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌ তো। সে নাকি এলাকার ডন। কে কইছে তোমাকে? সৌ কইছে তো। ও সৌ কইছে? তোমাকে ডাহা গুলটা ঝাড়ছি। আচ্ছা ডাকো ডাকো ডাকো। ও কাকিমা, কাকিমা গো, কাই গেল গো? বাড়ি আইসা, আজ লোক আসছে, বাড়ি আইসা। কি ব্যাপার, কি কি হয়েছে? এই যে এসআইআর এর ফর্ম দিতে আসছি। ফর্ম? হ্যাঁ হ্যাঁ। ও বিএলও সাহেব গো, আমাকে বাঁচাও গো, আমি ফর্ম লুবনি গো, আমি ফর্ম লিয়ে পূরণ করলে গো আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে গো। ও বিএলও সাহেব গো, আমাকে তুমি বাঁচাও গো, আমি ফর্ম লুবনি গো। তোকে কে কইছে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে ফর্ম ফিল আপ করলে? দেখো, যে তোমাকে কইছে সে একটা আস্ত গাধা। ও বিএলও সাহেব গো, সে তো গাধা নয় গো, সে তো একটা দুপায়া আস্ত মানুষ গো, আমি তো ফর্ম লুবনি গো। ও বিএলও সাহেব গো, তুমি যেও রাস্তা দিয়ে আসছো সেই রাস্তা দিয়ে পালিয়ে যাও গো। আরে তোমাকে ভুল বুঝেছে। আগো সে তো ভালো লোক গো,
সে তো সমাজ সেবা করে গো। আমি ফর্ম লুবনি গো। দেখো এই ফর্ম ফিল আপ নাই করলে তোমার নতুন ভোটার লিস্টে নাম উঠবে না। আর নতুন ভোটার লিস্টের নাম যদি নাই উঠে তখন কিন্তু তুমি ভারতীয় নয়, তখন কিন্তু তোমাকে ওই লটা কম্বল লিয়াকরা একবারে সজা বাংলাদেশে পাঠিয়ে দিবে। হ্যাঁ ঠিক কথা করে তো কাকিমা, তোমানে তো ও দেশের লোক, তোমাকে ভয় কিসে? লোক তোমাকে ভুল বুঝিয়েছে। দেখো ফর্মটা নিয়ে পূরণ করলো, নাইলে তোমানে বিশাল বিপদে পড়বো। সেটা কাই নাকি এসআইআর শুরু করছে, তোর এসআইআর নিকুচি করছি, দেখাড়ি তোর মজা। ধান টানগা তুই আলি রোদ পাইছে, ষাঁড় টাড় গাছ ঝিঙি দেখি খাবে খাবে গোটাটা ঝিঙি বেশ আইসে আইসে আসো আমার দরকার আছে রে। আসো ঘরটা। ঠিক আছে, হ্যাঁ এই তো ঘরটা, ও ঘরটা। চল ও ঘরটা। হ্যাঁ হ্যাঁ বলছি দেখ দেখ ডাক তো বলছি একটু হেল্প করতো আমাকে, তুই আছো বলে কত সুবিধা হবে রে আমার। যা দেখ ঘরে কে আছে, এই ঘরে কে আছে গো, ঘরে লোক কাই গো? আরে গেলো কাই গো? কাই কাই গো কাকু? ঘরে লোক কে আছো গো? কাউকে এখন দেখতে পাইনি। কাই গো ঘরে তো কেউ নেই, দেখতে তো পাইনি। হো কচি পালিয়ে পালিয়ে, ও যখন নেই পালিয়ে আর কি করবো, বারে বারে কি আসবে কত। হ্যাঁ মুশকিল উপায় নেই, এ বিএলওর চাকরি যন্ত্রণার ব্যাপার। হো আয় কচি আয়, চ চ চ ঘর চলো চ পাই চ, দেখি অন্য লোকে দরকে যাই। কি গো? কে ফাদলো কত, এ বাবা কি গন্ধ রে। আমি করবো পাতি, তুই পাচ্ছু, আমি পাইনি। তুই পাচ্ছু, নাহলে পাদের গন্ধ কাই রয়েছে। এটা তো মানুষ বলতে কো নেই, এ তো মানুষের পাদের গন্ধ। আমি পাইনি, তুমি পাচ্ছ। আরে না আমি পাদিনি, আমি পাই দেখো, আমি পাচ্ছি, আমি পাদিনি, তুই পাচ্ছ মনে দেখ। না না আমি ফোন দিয়ে পাইনি। গলিছে নাকি দেখ একটু। না গো তোমার ফোন দিয়ে বলছি নাকি গো? আই আবার এ বাবা, ও বাবা, নাকে চুল টুল পুড়িয়ে গেলে রে। ও ধানের মধ্যে আইসে রে মনে হয় আবার বন্ধুটা। আই ওঠির মধ্যে সাউন্ডটা বাড়াতে মনে হয় বন্ধুটা। এ বাবা, এ ও ওঠির বাড়াতে রে। এটি কি কথা, এ তো মানুষের পাতের গন্ধ রে, এ তো কোনো জানোয়ারের পাত না, মানুষের পাত। এটি কি মানুষ টানুষ কি আছে নাকি রে, দেখি তো। এটি আই এটি কি রে বস্তায়, ওরও ভেতরে গন্ধ হয়েছে। সারা ঔধান ঔঠিন বলতে গন্ধটা বাড়াটে, দেখি দাঁড়া দেখি তো। আরে তুমি এটি লুকিয়ে মিশে আছো, তোমার দরকার আছি তো। এই যে লো 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 এই ফর্ম লো, এসআইআর ফর্ম লিয়ে আসছি। ফ্রম হ্যাঁ ফ্রম হ্যাঁ ফ্রম হ্যাঁ। আমার লাগবে না, আরে আরে তোমার ফর্ম তোমার কাছে রাখিয়ে দাও। আরে শুনো শুনো ফর্ম আমার লাগবে না। ফর্ম লিয়ে যাও গো, ফর্ম লিয়ে যাও গো, ফর্ম লিয়ে যাও গো। আরে দাঁড়াও দাঁড়াও, এসআইআর এর ফর্মটা লিয়ে যাও গো। আরে দাঁড়াও দাঁড়াও, ফর্মটা লিয়ে যাও। হায় হায় সর্বনাশ, আরে ফর্মটা লিয়ে যাও, ফর্মটা লিয়ে যাও গো। তো মহা মুশকিল, যা পালিলো, মহা মুশকিল তো। তো সমস্যা, আচ্ছা কি ব্যাপার কত, হ্যাঁ আচ্ছা কি ব্যাপার কত। আরে এই লোকটা সে আমাকে কইছিল রাস্তা ধরে ফর্ম দিছিলি বলে, করে তুমি দরে দরে যাও ফর্ম দেবো যাও, আর তার দরকে ফর্ম দিতে আসতে সে বস্তা ঘুরিয়া লুকিয়ে আছে মেশলার ভিতরে। ব্যাপারটা আমি বুঝতে পারিনি কি যে হটে।
আগো এনে তো রোহিঙ্গা, এ ইনকের কোনো ভোটার কার্ড আধার কার্ড নেই। কি গো? আমানকের পাড়ায় এরকম অনেক পরিবার আছে। এই এসআইআর এর নাম শুয়া হ্যাঁ। ব্যাগ লো এঠিনু কাটিয়ে পড়ছে। এ কি কয়?